আমার বক্তব্য হচ্ছে 17 বছর ছিল, এখন আর থাকবে না। কোন রাস্তায় যানজট সৃষ্টি করা যাবে না, কোন অবস্থায় যানজট সৃষ্টি করা যাবে না। আপনারা মালিক, শ্রমিক, ড্রাইভার, ট্রাফিক উদ্যোগ নেবেন। আমি শুধুমাত্র এখন প্র্যাকটিক্যাল আসছি, শুধুমাত্র আজকে আসছি আর বলে যাবো আর আসবো না, বিষয়টা এমন না। আমি কোনো পুলিশ নিয়ে আসবো না, ট্রাফিক নিয়ে আসবো না, শুধু এসে সরাসরি দেখবো। আপনারা জন দুর্ভোগ লাঘব করতে হবে। এখানে কাউন্টার রাখা যাবে না, আপনার বিকল্প জায়গার ব্যবস্থা করবেন। না না, ভিতরে না, এখানে কোনো গাড়ি দাঁড়াবে না। কাউন্টার থাকলে গাড়ি আসবে। আমি বলছি এখানে কোনো কাউন্টার থাকবে না। এখানে কাউন্টার আপনারা আর হচ্ছে ওটা কি হিমালয়, এই দুইটা থাকবে না। এখানে থাকা মানে আপনার যাত্রী আসবে স্বাভাবিক। আপনার গাড়ি থাকলে, আপনার এখানে কাউন্টার থাকলে তো যাত্রী আসবেই। আপনার 300 জন অথবা 1000 জন যাত্রীর জন্য লক্ষ লক্ষ, এই যে এখানে এই রাস্তাটা আমরা ফুল ফ্রি করে দিব। এখানে কোনো গাড়ি দাঁড়াবে না, ওই পাশে কোনো গাড়ি দাঁড়াবে না। আপনাদের মালিকের সাথে হ্যাঁ হ্যাঁ, ভিতরে থাকার কারণে তো সে রাস্তা আসতেছে। এই জায়গাটা ফুল ফ্রি করতে হবে, এখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। মূল কাউন্টার কোথায়? আচ্ছা শুনুন, এগুলোর নোট নেন। একটা কাউন্টার থাকবে, সব কাউন্টার বন্ধ করে দিতে হবে। প্রতি পরিবহনে একটা কাউন্টার থাকবে, আর অন্য কোনো কাউন্টার থাকবে না। কোনো কমিশন বাণিজ্য হবে না। আপনারা রিপোর্ট দিবেন এবং আমি আপনাদের মাধ্যমে এটা আমি জানবো। এখন তো প্র্যাকটিক্যাল দেখলাম। মূল কাউন্টার কার? শ্যামলী মালিকের কয়টা কাউন্টার? শুনেন, এখানে এটা কমিশন কাউন্টার। মালিক কে? মালিক হচ্ছে একটা কাউন্টার থাকবে, একটা কাউন্টার থাকবে, একটা পরিবহনে একটা কাউন্টার থাকবে, কোনো কমিশন কাউন্টার থাকবে না। আমাদের পক্ষ থেকে বার্তা পৌঁছাবেন, কোনো কমিশন কাউন্টার থাকবে না। আপনার গাড়ি এখানে দাঁড় করান, এখানে দাঁড় করায়া আপনারা কি যাত্রী উঠান। যাত্রী উঠে কিনা বলেন? আচ্ছা বলেন, এখানে যদি যাত্রী উঠে, এখানে যদি গাড়ি দাঁড়ায় অথবা ওই পাশে দাঁড়ায়, তাহলে এখানে মুভ করবে কিভাবে? এখানে যদি যাত্রী উঠে, তাহলে এখানে গাড়ি মুভ করবে কিভাবে?